আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আমি আল্লাহর গোলামির পরে তোমরা তোমাদের আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা, সদ আচরণ করবা, পিতামাতার প্রতি ইহসান করবা। আর কি বললেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের আব্বা আম্মা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তার মানে বয়স হয়ে যাবে। বুড়া কথাটা নিচ্ছি না, শুনতে খারাপ দেখাই, কথা বলেন ঠিক কিনা? আব্বা আম্মার শানে আঘাত করবে, এই জন্য বলছি বার্ধক্যে যখন উপনীত হয়ে যায়, বয়স হয়ে যায় যখন, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন তোমাদের আব্বা আম্মা উভয়জন, অথবা তোমাদের আব্বা অথবা আম্মা যে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের অশুভ আচরণের কারণে তোমরা উফ শব্দ ব্যবহার করবা না। দেখবেন আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন খেয়াল করে দেখবেন এক কথা বারবার বারবার বলে, আপনাকে বিরক্ত করে কি করে না? কিন্তু এই বিরক্তির ছাপ কিন্তু চোখের মধ্যে, মুখের মধ্যে, ফেসের মধ্যে আনা যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ পাক বলছেন তোমাদের আব্বা অথবা তোমাদের আম্মা অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয় আর তাদের অশুভ আচরণের কারণে তোমরা তোমাদের আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবা না, নিজেরাও উফ শব্দ ব্যবহার করতে পারবা না। আবার তোমাদের অশুভ আচরণের কারণে আব্বা আম্মা যদি উফ শব্দ করে, তাহলে তো আল্লাহর আরশ কেঁপে যাবে। আল্লাহ পাক আমাদেরকে জানায় দিলেন তোমরা কি করবা? আব্বা আম্মার সঙ্গে কওলান কারীমা, নরম নরম কমল কমল কথাগুলো আব্বা আম্মার সঙ্গে ব্যবহার করবা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটু পরে গিয়ে বললেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, আর তোমরা তোমাদের দয়ার ডানাগুলো, মায়ার ডানাগুলো, স্নেহের ডানাগুলো আব্বা আম্মার জন্য বিছায়া দাও। যেইভাবে একটা মুরগি তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে, ওই যে আকাশে যখন চিল উড়ে, কাক উড়ে, কাক যখন ডাক দেয়, ঠুকর দিয়ে বাচ্চা নিয়ে যেতে চায়, মা কিন্তু দেখবেন তার ছোট্ট ছোট্ট ডানাগুলো দিয়ে ওই যে তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ডানার ভিতরে নিয়ে কিন্তু কি করে? ঢেকে নেয়। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে একটা মুরগি তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আগলায় রাখে, ঠিক সেইভাবে করে আল্লাহ পাক উদাহরণ দিয়ে দিয়ে বলছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের আব্বা আম্মার জন্য তোমাদের মায়ার ডানা, স্নেহের ডানাগুলোকে তোমরা বিছায়া দাও, আর আব্বা আম্মার জন্য দোয়া করবা। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার বলি। আব্বা আম্মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? সবাই বলেন দোয়া করার দরকার আছে না নাই? অনেকে বলে যে আব্বা আম্মা মরে গেলে এই দোয়াটা করতে হবে। আসলে কি তাই? জীবিত থাকা অবস্থাতেও করতে হবে, মারা গেলেও করতে হবে। আরেকটা বিষয়, মৌলিক বিষয় আপনাদেরকে জানাই দিই, সেটি হচ্ছে অনেকে মনে করে যে আব্বা আম্মা মারা গেলে আমাদের দায়িত্ব শেষ। সন্তানেরা মনে করে কি করে না, যে আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। এরকম কি না। আসল বিষয় আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা তোমার আব্বা আম্মার দায়িত্ব তোমার উপরে থাকবে। তোমার আব্বা আম্মা যদি নাও থাকে, তোমার উপরে দায়িত্ব আছে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য গুনাহ মাফের ব্যবস্থা করা, তাদের জন্য দান সদকা করা। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্বগুলো আমাদের উপরে আছে না নাই? তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা যতদিন বেঁচে থাকবো আব্বা আম্মার দায়িত্ব আমাদের প্রতি আছে না নাই? আছে। এই জন্য বলতেছিলাম, আল্লাহ পাক আব্বা আম্মার সঙ্গে সুব্যবহার করার, সদ আচরণ করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটা আমাদের মানার জানার দরকার আছে না নাই? এক ছেলে তার মাকে ডাক দিয়ে বলছে, মা, আমাকে তো অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছো, আমি তোমার ঋণটা পরিশোধ করে দিতে চাই, ঋণটা শোধ করে দিতে চাই। আপনারা বলেন তো দেখি, কোন সন্তান কি মায়ের ঋণ শোধ করতে পারবে নাকি? কথা বলেন, পারবে? সম্ভব। কিন্তু যেহেতু ছেলে বুঝে না, আল্টা মডার্ন শিক্ষায় শিক্ষিত করেছে, দিনের জ্ঞান তার ভিতরে নাই, মা তো দিনদার পরেশগার মা ডাক দিয়ে বলছে, সন্তান, তুমি আবার ঋণ শোধ করবা, ভালো কথা, তবে একা একা শোধ করলে হবে না, গ্রামের 5টা 10টা মানুষ নিয়ে বসবো,
সম্ভ্রান্ত সম্ভ্রান্ত মানুষগুলোকে নিয়ে বসবো, ওই মানুষগুলোর সামনে তুমি আমার ঋণ শোধ করে দিও। মানুষে তোমাকেও ভালো বলবে, আমাকেও ভালো বলবে, বলে এমন এক সন্তানের জন্ম দিয়েছে যে সন্তান তার মায়ের ঋণ পরিশোধ করে দিয়েছে। বলে ঠিক আছে, কবে কি কিভাবে কি করবা, কয় টাকা নিবা? মা ডাক দিয়ে বলছে, সন্তান আগামীকালকে আমি মানুষগুলোকে আসার জন্য বলবো, আর আজকে তোমার সঙ্গে টাকা নিয়ে কোনো কথা হবে না, কয় টাকাই বা তুমি দিবা? তবে সন্তান কালকে যেহেতু তোমার সঙ্গে ফাইনাল কথা হবে, কয় টাকা দিবা না দিবা, যেহেতু তুমি আমার ঋণ পরিশোধ করে দিবা, তবে তার আগে তোমার কাছে আমার একটা আবদার আছে সন্তান। সন্তান ডাক দিয়ে বলছে, মা কি আবদার? বলে, এই যে শীতের রাত্রি, তোমার কাছে একটা আমানত আমি রেখে গেলাম। মা মুরগির একটা ডিম নিয়ে এসে সন্তানের হাতে ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দেওয়ার পরে সন্তানকে ডাক দিয়ে বলছে, সন্তান এই ডিমটা নিয়ে তুমি আজকে রাত্রেবেলা বুকের উপর রেখে ঘুমাবা, সকালবেলা যখন তুমি আমার ঋণ পরিশোধ করবা তখন এই ডিমটা আমাকে অক্ষত অবস্থায় তুমি কিন্তু ফিরাইয়া দিবা। সন্তান মনে মনে চিন্তা করলো, মায়ের কত কথাই না আমি শুনেছি, মা কতই না হুকুম করেছে শুনেছি, এই একটা হুকুম কেন শুনতে পারবো না? ঠিক আছে মা, কোনো অসুবিধা নাই। রাত্রিবেলা সন্তান ডিমটা নিয়ে বুকের উপর রেখে ঘুমায় গেছে। রাত্রিবেলা ঘুমানোর সময় বলেন তো দেখি, ডিম কি আর বুকের উপরে থাকবে নাকি? ডিম গড়ে পড়ে গিয়ে আস্তে করে পিঠের নিচে চাপা পড়ে ভেঙে গিয়ে ডিমের আর কোনো অস্তিত্ব নাই। সকাল হয়েছে, মা দরজার কাছে এসে সন্তানকে ডাক দিয়ে বলছে, সন্তান উঠো, বাইরে থেকে যে মানুষগুলোকে দাওয়াত করেছিলাম সবাই চলে এসেছে, তুমি যেহেতু আমার ঋণ পরিশোধ করে দিবা, তুমি এখন উঠো, এদিকে আসো। তবে আসার আগে তোমাকে যে একটা ডিম দিয়েছিলাম, আমি ওই ডিমটা আমার কাছে ফেরত দাও। সন্তান ডাক দিয়ে বলছে, মা তুমি আমাকে যে ডিম দিয়েছিলে ওই ডিমের কথা আমি ভুলে গেছি। রাত্রিবেলায় যখন ডিমটা বুকে করে নিয়ে শুয়েছিলাম, ঘুমের ঘরে কখন জানি ডিমটা আস্তে করে সাইড দিয়ে পড়ে গিয়ে পিঠের নিচে চাপা পড়ে ডিমটা ভেঙে গেছে। মা ডাক দিয়ে বলছে, সন্তান ডিমটা যে যখন তোমার পিঠের নিচে চাপা পড়ে ভেঙে গেল, ডিমের খোসাগুলো তোমার পিঠের নিচে পড়লো, তখন কি তোমার একটুও মনে হয়নি, একটুও কি তুমি বুঝতে পারোনি? বলে, না আমি বুঝতে পারিনি। মা ডাক দিয়ে বলছে, সন্তান ওই ডিমের মধ্যে যে পানিগুলো থাকে, কুসুম থাকে, ওই কুসুমগুলো যখন তোমার এই শীতের গরম বিছানায় যখন ওই পানিগুলো পড়লো, কুসুমগুলো পড়লো, তখন কি তোমার একটু ঠান্ডা অনুভব হয়নি? বলে, মা আমি বুঝতেই পারিনি, ঘুমাইছিলাম, কিভাবে কখন কি হয়ে গেছে। মা তখন ডাক দিয়ে বলছে, সন্তান একটা ডিম এক রাত তুমি সঠিকভাবে সামলায় রাখতে পারোনি, অক্ষত অবস্থা আমাকে ফিরাই দিতে পারলা না। সন্তান তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি উপুড় হয়ে শুই নাই, তুমি কষ্ট পাবে বলে কাত হয়ে শুয়েছি, এই কাত হয়ে শুয়েছি। তুমি আসার পর থেকে অসংখ্যবার বমি করেছি, খাবার খেতে বসেছি, হঠাৎ করে তুমি পেটে লাথি মেরেছো। ওই সময় খাবার না খেয়ে ঘরের মধ্যে গিয়ে খাটের ওপরে গিয়ে বালিশটাকে মুখের উপরে দিয়ে মুখটাকে ঢেকে অঝরে কান্না করেছি, কাউকে বলি নাই। এমনকি তুমি যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসলাম, আসার পরে তোমাকে পাশে নিয়ে ঘুমাইছি, আমি মায়ের হাত তোমার উপরে যদি পড়ে তুমি কষ্ট পাবা। একটিবার ঘুমের ঝুলে হলেও তোমার উপরে কিন্তু আমার একটা হাতও পড়ে নাই। অসংখ্য দিন বুকে করে নিয়ে ঘুমিয়েছি, কিন্তু একবারও তুমি আমার বুক থেকে কাত হয়ে একবারও কিন্তু পড়ে যাও নাই। সন্তান ও সন্তান, অসংখ্য দিন কিন্তু তোমাকে আমি এইভাবে সামলায় রেখেছিলাম। ওরে সন্তান, একটা দিন তুমি, একটা রাত তুমি, একটা ডিম সামলাইতে পারলে না। আমি মা 10 মাস 10 দিন থেকে শুরু করে তুমি জন্মের পরেও অসংখ্য দিন তোমার এইভাবে খেদমত করে গেছি। এখন তুমি বলো, তুমি কত টাকা দিয়ে আমার ঋণ শোধ করবা? সন্তানের 2 চোখে পানি, ডাক দিয়ে বলছে, মা তো মাই গো ভাই, মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না। সন্তান চোখের পানি ফেলে দিয়ে বলছে, মা আমি যতটুকু বুঝলাম, জানলাম, শুনলাম, গোটা দুনিয়া ঘুরে এসে বলতে বাধ্য হবে সবাই, মা তো মায়ের বুঝ, মায়ের সমান কেউ হবে না, মায়ের মতো কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে মায়ের ঋণ পরিশোধ করার সুযোগ আছে নাকি? কেউ কোনোদিন শোধ করতে পারবে নাকি? কেউ শোধ করতে পারবে না। এই জন্য আব্বা আম্মাকে কষ্ট দিবেন না। আপনারা যারা এখানে এসেছেন, কাকুতি মিনতি করে বলে যাই,
যাদের আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মাকে কষ্ট দিবেন না, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবেন। যাদের আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, ওই আব্বা আম্মার সঙ্গে প্রতিদিন পারলে দেখা করবেন। কিভাবে? জিয়ারতের মাধ্যম দিয়ে। যদি প্রতিদিন সম্ভব না হয় সপ্তাহে একদিন যাবেন, যদি তাও না হয় মাসে একদিন যাবেন। যাওয়ার দরকার আছে না নাই? এটা আপনার হক, এটা আপনার দায়িত্ব। এটা করা যাবে না ইনশাআল্লাহ? যদি পারেন আব্বা আম্মার জন্য নেক আমল করেন, আপনার নেকের একটা অংশ আব্বা আম্মার কবরে পৌঁছায় যাবে। তবে গুনাহ করে আব্বা আম্মার কবরে কষ্ট দেওয়া, গুনাহ দেওয়া যাবে? যাবে না।